আসসালামু আলাইকুম এভরিওয়ান, টক ঝাল মিষ্টি রান্না চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বের রেসিপিটি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব রমজানের স্পেশাল ডিম আলুর চপ, যেটা দোকান থেকে কিনতে হলে অনেক চড়া দামে কিনতে হয়। আপনি অল্প উপকরণে ঘরেই বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার ডিম আলুর চপ। বানানো একদম সহজ, খেতে ভীষণ মজাদার। ইফতারের টেবিলে এরকম মজাদার ডিম আলু চপ থাকলে সকলেই কিন্তু ভীষণ খুশি হবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ডিম আলুর চপ তৈরি করার জন্য প্রথমে আমি আলুর মিশ্রণটা রেডি করব। তার জন্য এখানে আমি 3টি বড় সাইজের সিদ্ধ আলু নিয়েছি। এবার হচ্ছে একটি ম্যাশার দিয়ে ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করে নেব। ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। লক্ষ্য রাখবেন এতে কোনো দানা যেন না থাকে। ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এটা শুকনা মরিচ আমি হালকা একটু তেলে তারপর গুঁড়ো করে নিয়েছি। 2 টেবিল চামচ দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বেরেস্তা, স্বাদ মতো ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার হাত দিয়ে ভালোভাবে এই সবগুলো উপকরণ মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যাতে কোনো দানা না থাকে। খুবই মসৃণ করে এই আলুর মিশ্রণটি তৈরি করে নিতে হবে। যখন ভালোভাবে মাখা হয়ে যাবে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এখানে নিয়েছি 2টি সিদ্ধ ডিম। এবার একটি নাইফ দিয়ে আমি এই ডিমগুলোকে 4 ভাগে ভাগ করে নেব। আপনি চাইলে কিন্তু 2 ভাগেও ভাগ করে নিতে পারেন। আজকে আমি এই 2টি সিদ্ধ ডিম দিয়ে 8টি ডিম আলু চপ করে দেখাবো। এবার হাতে কিছুটা তেল লাগিয়ে তারপর আলুর মিশ্রণ কিছুটা নিয়ে এরকম হাত দিয়ে একটু গোল করে তারপর হাতের উপর রেখে এরকম একটু চ্যাপটা করে ডিমের স্লাইসটা দিয়ে চারপাশ থেকে আলুর মিশ্রণটা এনে এরকমভাবে ফিল আপ করে দিতে হবে। আর হাত দিয়ে একটু গোল করে একটু লম্বা করে নিতে হবে। আর ফিনিশিংটা খুবই ভালো রাখতে হবে, উপরে যেন কোনো ফাটল না থাকে। দেখতেই পাচ্ছেন সবগুলো ডিম আলু চপ আমি তৈরি করে নিয়েছি। এখন একটি বাটিতে নিয়েছি একটি ডিম, সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার যে আলু আর ডিমের চপগুলো বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটি চপ আমি এভাবে দিয়ে প্রথমে ডিমে ডিপ করে নিচ্ছি। এরপর ডিপ করা হয়ে গেলে আমি ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। ভালোভাবে কোট করে নিতে হবে। পুরো ডিম আলুর চপে কিন্তু ভালোভাবে চেপে চেপে কোট করে নিতে হবে, তাহলে কিন্তু এগুলো ভাজার পরে পুরো ক্রিস্পি হয়ে যাবে আর খেতেও ভীষণ মজাদার হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু আমি সবগুলো ডিম আলুর চপ প্রথমে ডিমে ডিপ করে নিব, এরপর হচ্ছে ব্রেড ক্রামে দিয়ে কোট করে নিব। বানানো কত সহজ তাই না? এবার রমজানে কিন্তু আপনারা প্রতিদিনই রাখতে পারেন ইফতারের টেবিলে এইরকম মজাদার ডিম আলুর চপ। সবগুলো ডিম আলুর চপ আমার ব্রেড ক্রামে কোট করে নেওয়া হয়ে গেছে। চাইলে এ পর্যায়ে আপনারা নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিন সংরক্ষণ করতে পারেন। তারপর শুধু ইফতারের আগে ভেজে নিলেই হয়ে যাবে। আজকে আমি সবগুলো ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য চুলায় তেল বসিয়ে গরম করে নিয়েছি। এবার হচ্ছে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এই ডিম আলুর চপগুলো ভেজে নিতে হবে। এক পাশটা যখন গোল্ডেন কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিতে হবে। একদম হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরটা খুব দ্রুতই পুড়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এই ডিম আলু চপগুলো ভেজে নিতে হবে। যেহেতু এগুলো ব্রেড ক্রাম দিয়ে কোট করে নেওয়া হয়ে গেছে তাই হাই হিটে কিন্তু ভাজা যাবে না। ঠিক এইরকম কালার যখন চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। কতটা লোভনীয় লাগছে তাই না? আশা করছি ভিডিওর স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। সেম প্রসেসে বাকি ডিম আলুর চপগুলো আমি ভেজে নিয়েছি আর এগুলো দেখতে অনেকটাই লোভনীয়, খেতে কিন্তু ভীষণ মজাদার ছিল। আপনি ইফতারিতে এই ডিম আলুর চপটা রাখতে পারেন। আশা করছি পরিবারের সকলেরই পছন্দ হবে। আমার আজকের এই সহজ রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।